তখন কোনো জাতপাতের ব্যাপার এলো না। এখন সেটা মডিফাইড করে এখন বিজেপি বলছে মুসলিমদের চাই না, আমরা হিন্দু দল। তা এটা মানুষ বুঝবেন, মানুষ এটা বিচার করবে। তো আমরা অ্যাজ এ মিডিয়া পার্সন হিসাবে আমাদের কাছে অনেক গ্রুপ বা অনেক ভিডিও, অনেক সাধারণ মানুষের অভিযোগ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে আছে। সাধারণ মানুষের কণ্ঠ হয়ে আমরা যদি আপনাদেরকে জানাই, তাদের বিরুদ্ধে কি আপনারা পদক্ষেপ নেবেন, নাকি তৃণমূলের যখন দুর্নীতি করতো জানার পরেও দলে রাখতো আপনারা কি সেইভাবেই রাখবেন, নাকি দল থেকে বহিষ্কার করবেন, কি বলবেন? আমি আমার জেলার ক্ষেত্রে বলতে পারি, জেলার তখন কোনো জাতপাতের ব্যাপার এলো না। এখন সেটা মডিফাইড করে এখন বিজেপি বলছে মুসলিমদের চাই না, আমরা হিন্দু দল। তা এটা মানুষ বুঝবেন, মানুষ এটা বিচার করবে। বিজেপি পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় আসবার পরে একের পর এক ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে। মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যদি নামাজ পড়তে চাই তাহলে পাকিস্তান অথবা বাংলাদেশে গিয়ে পড়ুন। এই বিষয়ে কি বলবেন আপনার? হিন্দু সমাজ, সনাতন হিন্দু সমাজ, তাদেরকে বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে। হিন্দুত্ব করা মানে এটার অর্থ না যে আমি হিন্দুত্বের কোনো প্রোগ্রামে আমি মিছিল করে মসজিদের সামনে গিয়ে আমি পটকা ফাটাবো, বাজি ফাটাবো, উল্লাস করব। এটা হিন্দু সমাজে শিক্ষা দেয়। বহু মুসলিম যুবক, বহু মুসলিম নেতা বলিদান দিয়েছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তাদের আত্মবলিদানকে ভুলে গিয়ে আজকে শুধু হিন্দুত্ববাদ নিয়ে যদি ভারতবর্ষ চিন্তা করা যায়, তাহলে ভারতবর্ষের প্রতি একটা জিত চালিতে হবে, একটা সমাজের প্রতি জিত চালিতে হবে, একটা দেশের প্রতি জিত চালিতে হবে। তো যে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, আর আপনারা যে উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব তাদের পুরনো সমর্থক যারা ছিল তাদেরকে একসঙ্গে সংগঠন তৈরি করতে চাইছেন, কিভাবে সংগঠন তৈরি করতে চাইছেন আপনারা? তৃণমূল থেকে যেসব এমপি এমএলএরা বেরিয়ে গেছেন, ইতিপূর্বে আপনারা শুনেছেন, তারা কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করতে পারে, রাজ্য নেতাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারে। বিজেপি পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় আসবার পরে একের পর এক ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে। মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যদি নামাজ পড়তে চাই তাহলে পাকিস্তান অথবা বাংলাদেশে গিয়ে পড়ুন। এই বিষয়ে কি বলবেন আপনারা অ্যাজ এ কংগ্রেস নেতৃত্ব হিসাবে? আপনারা কি কেমন ভাবে রাজনীতিটা করতে চাইছেন এই পশ্চিমবাংলায়, কি বলবেন? পশ্চিমবঙ্গে হিন্দু সমাজ, সনাতন হিন্দু সমাজ, তাদেরকে বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে। হিন্দুত্ব করা মানে এটার অর্থ না যে আমি হিন্দুত্বের কোনো প্রোগ্রামে আমি মিছিল করে মসজিদের সামনে গিয়ে আমি পটকা ফাটাবো, বাজি ফাটাবো, উল্লাস করব। এটা হিন্দু সমাজে শিক্ষা দেয়। তা যারা এগুলো করছেন তারা হিন্দু সমাজের কলঙ্ক, তারা হিন্দু সমাজকে কুলুষিত করছেন। এবং হিন্দু সমাজ কোনোদিনই এটা মেনে নেবে না যে অন্য ধর্মের প্রতি আঘাত আনা, এটা কোনোদিন হিন্দু সমাজ মেনে নেবে না। হিন্দু সনাতন মানুষরা তারা বিশ্বাস করে, তারা তখন তাদেরকে ধর্ম তাদেরকে পালন করবে নিষ্ঠা সহকারে। অন্য ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তারা তাদেরকে নিষ্ঠা সহ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এটাই ভারতবর্ষের ইতিহাস ছিল, এটা ভারতবর্ষের গৌরব ছিল। আজকে সেই গৌরবটা ভুলুণ্ঠিত হচ্ছে একটি দলের দ্বারা, এই বিজেপি দ্বারা, যারা ভারতবর্ষের এই হিন্দু মুসলিম ভাই ভাই যে চিত্রটা ভারতবর্ষের ইতিহাসে ছিল, স্বাধীনতা লড়াইতে বহু মুসলিম যুবক, বহু মুসলিম নেতা বলিদান দিয়েছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তাদের আত্মবলিদানকে ভুলে গিয়ে আজকে শুধু হিন্দুত্ববাদ নিয়ে যদি ভারতবর্ষ চিন্তা করা যায়, তাহলে ভারতবর্ষের প্রতি একটা জিত চালিতে হবে, একটা সমাজের প্রতি জিত চালিতে হবে, একটা দেশের প্রতি জিত চালিতে হবে। যারা এটা করছেন তাদের বেশি দিন তারা এটা ট্রাই করতে পারবে না বলে আমাদের বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক দিয়ে যখন কোনো প্রশ্ন আসতো, একটাই অভিযোগ আসতো যে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। আর আপনারা যে উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব, আপনারা যে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই হিসাবে কি পরিচালনা করতে চাইছেন, নাকি কর্মী বা আপনাদের পুরনো সমর্থক যারা ছিল তাদেরকে একসঙ্গে সংগঠন তৈরি করতে চাইছেন, কিভাবে সংগঠন তৈরি করতে চাইছেন আপনারা? এখন যারা তৃণমূল থেকে যেসব এমপি এমএলএরা বেরিয়ে গেছেন, ইতিপূর্বে আপনারা শুনেছেন, তারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা বলেছে তাদের গণতান্ত্রিক অধিকার ছিল না দলের মধ্য থেকে প্রতিবাদ করায়, অন্যায়ের বিরুদ্ধে বলা। বলতে গেলে তাদেরকে চাকরি দেওয়া হতো, দল থেকে হয়তো বের করে দেওয়া হতো, বা টিকিট তাদেরকে দিত না, প্রার্থী করতো না তৃণমূল। কংগ্রেস এমন একটা দল যে দলের প্রত্যেকটা বুথ স্তরে, নিচু স্তরে কংগ্রেস কর্মীদের অগাধ গণতান্ত্রিক অধিকার আছে। তারা কোনো পাড়ায় বসে, কোনো সভা সমিতি ছাড়াও কোনো চায়ের দোকানে বসে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করতে পারে, রাজ্য নেতাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারে, জেলা স্তরের নেতাদের বিরুদ্ধেও সমালোচনা করতে পারে। এটা পূর্ণ গণতান্ত্রিক অধিকার কংগ্রেস দলের আছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ফেসবুকে আমরা ভুল করলে উচ্চ স্তরের কংগ্রেস কর্মীরাও
আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদেরকে ডেকে নিয়ে আমাদের বোঝাতে হয়, বা তাদের কাছ থেকে আমাদের ভুলটা সংশোধন করে নেওয়ার তাদেরকেও একটা আমাদের সুযোগ থাকে। কিন্তু অন্য দলের সে সুযোগ নেই, একমাত্র জাতীয় কংগ্রেসের সুযোগ আছে। আপনারা বলছেন জাতীয় কংগ্রেসে এই সুযোগটা আছে, তৃণমূল কংগ্রেসে ছিল না, বা অন্য কোনো দলেও এই সুযোগটা নেই। তো আমরা অ্যাজ এ মিডিয়া পার্সন হিসাবে আমাদের কাছে অনেক প্রুফ বা অনেক ভিডিও, অনেক সাধারণ মানুষের অভিযোগ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে আছে। সাধারণ মানুষের কণ্ঠ হয়ে আমরা যদি আপনাদেরকে জানাই, তাদের বিরুদ্ধে কি আপনারা পদক্ষেপ নেবেন, নাকি তৃণমূলের যখন দুর্নীতি করতো জানার পরেও দলে রাখতো আপনারা কি সেইভাবেই রাখবেন, নাকি দল থেকে বহিষ্কার করবেন, কি বলবেন? আমি আমার জেলার ক্ষেত্রে বলতে পারি, জেলার ক্ষেত্রে যদি কোনো এরকম কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি প্রমাণিত হয়, তদন্ত করে দেখার পরে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর রাজ্য স্তরে আমি যতটুকু জানি, রাজ্য সভাপতি এই ব্যাপারে খুব অনড়। রাজ্য স্তরে অন্যান্য জেলায় যদি এরকম কোনো অভিযোগ থাকে, রাজ্য সভাপতির কানে যদি যায়, ও নিশ্চয়ই সে তদন্ত করবে। তদন্ত করে এরকম যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কংগ্রেস ব্যবস্থা নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার নাম স্যার? শিবমল্ল বসু, উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সভাপতি, রুরাল 2। তো আপনারা দেখছেন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রেসিডেন্ট, উনি এখান থেকে সরাসরি স্পষ্ট বার্তা দিলেন, যে সমস্ত তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতা যদি দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়, তাদেরকে দল থেকে বহিষ্কার করবে, এই এই আশ্বাসটা দিলেন। সেটাই আমরা আপনাদেরকে দেখালাম সত্যের সন্ধানের পর্দায়।